মাধ্যমিকের পর কি নিয়ে পড়াশোনা করবে, সায়েন্স, আর্টস নাকি কমার্স? বহু ছাত্রছাত্রীরা আমাকে প্রশ্ন করে, স্যার আমি অঙ্কে কাঁচা, আচ্ছা আমি কি অঙ্ক ছাড়াও সায়েন্স নিয়ে পড়তে পারি? বা আমার এরকম বহু ছাত্রছাত্রী আছে যারা ভাবে যে আমি যদি আর্টস নিয়ে পড়ি বা কমার্স নিয়ে পড়ি আমার ভবিষ্যৎ কি হতে চলেছে বা আমি কি করব তারপরে। আমি আশা করছি তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা সঠিক স্ট্রিম বা বিভাগ পছন্দ করতে পারবে। নমস্কার, আমি অভিষেক, তোমরা দেখছো জিওগ্রাফি @অভিষেক। তাহলে চলো শুরু করা যাক। আর্টস, সায়েন্স, কমার্স এই তিনটে বিভাগই ভালো। এইবার দেখতে হবে তুমি মাধ্যমিকে যখন পড়াশোনা করেছো বা করছো বা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তোমার ঠিক কোন সাবজেক্টটার প্রতি বেশি ভালোবাসা বা পছন্দ এসছে। যে সাবজেক্ট বা যে বিষয়গুলোতে তোমার ইন্টারেস্ট আছে তুমি সেই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে, যেমন যদি মাধ্যমিকে ভালো রেজাল্ট করি তাহলে আমি সায়েন্স নিয়ে পড়তে পারবো, যদি খারাপ রেজাল্ট হয় তাহলে আমাকে আর্টস বা কমার্সই নিতে হবে। বা তোমরা অনেক ছাত্রছাত্রীরা আছো যারা ভাবো যে আমার বন্ধুরা যখন যেটা নেবে বা যে স্ট্রিম নেবে বা যে সাবজেক্ট নেবে আমাকেও সেটা নিতে হবে, তাহলেই বোধহয় আমি সফলতা পাবো। আসলে এই ধারণাগুলো সম্পূর্ণ ভুল ধারণা। বেশ কিছু এমন ছাত্রছাত্রী আছে যারা মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে আর্টস নিয়েছে, তার কারণ হলো তাদের একটা জীবনের লক্ষ্য আছে, সেই লক্ষ্যটা তারা প্রথমেই ফিক্সড করে নিয়েছে যে আমি এইটা হতে চাইছি জীবনে, আর সেই লক্ষ্যটাকে তারা বেশি করে গুরুত্ব বা সময় দেওয়ার জন্য আর্টস পছন্দ করেছে। তার কারণ তোমরা জানো কলা বিভাগ বা আর্টস নিয়ে পড়লে সময়টা সায়েন্স বা কমার্সের থেকে তুলনামূলক কম দিতে হয়। তার ফলে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের লক্ষ্য যেটা সেই বিষয়টাতে অনেকটা সময় দিতে পারে এবং তাতে তাদের সফলতা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই আমার মনে হয় তোমরা আগে তোমাদের ইন্টারেস্ট আর লক্ষ্যটাকে নির্দিষ্ট করো, তার উপর ভিত্তি করেই সাবজেক্ট চুজ করবে, সায়েন্স নেবে, আর্টস নেবে না কমার্স নেবে। আমার ইন্টারেস্ট আমি অ্যাঙ্কার হব বা ভালো গায়ক হব, অথচ আমি মা বাবার চাপে আমি সায়েন্স বা ম্যাথ নিয়ে পড়াশোনা করছি, তুমি কিন্তু সেইভাবে স্যাটিসফাই হবে না তোমার পড়াশোনাতে, বা হয়তো তুমি তোমার জায়গায় অতটা সফলতা লাভ নাও করতে পারো। তুমি আগে দেখো তোমার কোনটা পছন্দ বা তোমার ইন্টারেস্ট কোনটা। বহু ছাত্রছাত্রীবৃন্দ তোমরা হয়তো জানোই না যে কোন স্ট্রিম চুজ করলে তোমরা কি কেরিয়ার করতে পারো ভবিষ্যতে, বা তোমাদের কি ধরনের কেরিয়ার হতে পারে ভবিষ্যতে। অনেকে ভাবে সায়েন্স নিয়ে পড়া মানে হয় ডাক্তার নাহলে ইঞ্জিনিয়ার, আর্টস নিয়ে পড়া মানে কি হবে, শিক্ষক হবে, আর কমার্স নিয়ে পড়লে হয় সে সিএ হবে, নাহলে সিএস হবে, না হলে বড় ধরনের ব্যবসায়ী হবে। আমি এখন আলোচনা করছি কোন স্ট্রিমে কি কেরিয়ার হতে পারে। আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে পড়লে শুধু এই কটা কেরিয়ার না, এগুলো ছাড়াও বহু কেরিয়ার বা বহু অপরচুনিটি রয়েছে। আমি আজকে চেষ্টা করছি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অপরচুনিটি তোমাদের জন্য তুলে ধরার। এখন আমি আলোচনা করতে চলেছি কোন স্ট্রিম নিলে তোমাদের কি কেরিয়ার হতে চলেছে। তাহলে দেখা যাক সায়েন্স নিয়ে পড়লে কি কি সুযোগ আছে, সায়েন্সে পড়লে কি কেরিয়ার অপশন আছে। সেটাকে আমি দুটো ভাগে ভাগ করছি, একটা নন মেডিকেল, একটা মেডিকেল। দেখো তোমরা যারা ক্লাস 11-এ ভর্তি হবে বা যারা ক্লাস 10 পাস করে 11-এ উঠছো বা যারা ক্লাস 11-এ ভর্তি হল, তারা নন মেডিকেলে কি কি রাখতে পারো, তারা ম্যাথ রাখতে পারো, ফিজিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি এই টাইপের সাবজেক্ট রাখতে পারো। আরো অসংখ্য সাবজেক্ট আছে, এগুলো স্কুল ভিত্তিক নির্ভর করে সাবজেক্টটা। তো ওই জাতীয় সাবজেক্ট নিলে তোমরা নন মেডিকেলের এই বিষয়গুলোতে আসতে পারো। আর মেডিকেলে কি, মেডিকেলে তোমাদের বায়োলজি কিন্তু রাখতেই হবে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ তুমি রাখতেও পারো নাও রাখতে পারো, কম্পিউটার সায়েন্স, জিওগ্রাফি এই জাতীয় সাবজেক্টকে তোমরা রাখতে পারো মেডিকেলের মধ্যে। এইবার আসছি নন মেডিকেল ফিল্ডে তুমি যদি যাও তাহলে সেক্ষেত্রে কি কি ক্যারিয়ার অপরচুনিটি থাকছে। নন মেডিকেলে তোমরা বিটেক করতে পারো, তো ইঞ্জিনিয়ার অর্থাৎ বিটেক ডিগ্রি, তোমরা জানো এটা। এছাড়াও তোমরা আর্কিটেকচার হতে পারো, অর্থাৎ নন মেডিকেল ফিল্ডে ভালো করে পড়াশোনা করলে আর্কিটেকচার লেভেলে যেতে পারো। ডিফেন্সে প্রচুর, সেন্ট্রাল গভর্নমেন্টে ডিফেন্সে প্রচুর রিক্রুটমেন্ট হয়, তোমরা খোঁজ নাও, অনলাইনে দেখো, সার্চ করো, দেখতে পাবে সমস্ত বিষয়। এছাড়া এনডিএ আছে, AIRA আছে, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক অটোমেশনের উপর বহু কোর্স আছে। ডেটা সায়েন্স, এখন জানো মার্কেটে ডেটা সায়েন্সের বিশাল ডিমান্ড চলছে। টিচিং, তোমরা অবভিয়াসলি এখান থেকে কিছু একটা সাবজেক্টে অনার্স করে নিলে, করে নেওয়ার পর তোমরা বিএড করে টিচিং ফিল্ডে আসতে পারো। DRDO, ইসরোতে চাকরির সুযোগ রয়েছে। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম অর্থাৎ GIS এ চাকরির সুযোগ রয়েছে। ডিজিটাল মার্কেটিং এ চাকরির সুযোগ রয়েছে। BCA করতে পারো তোমরা। এছাড়া পাইলট
হওয়ার সুযোগ রয়েছে। এবার যারা মেডিকেল লাইনে পড়াশোনা করবে, অর্থাৎ সায়েন্সে মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা এমবিবিএস বা ডক্টর হওয়ার চান্স থাকছে। নার্সিংয়ের বিভিন্ন কোর্স আছে, সেই সমস্ত কোর্সে ভর্তি হয়ে নার্সিং করতে পারো, বিপিটি করতে পারো ফিজিওথেরাপিস্টের জন্য, ক্লিনিক্যাল সার্টিফিকেশন কোর্স হয় সেগুলো করতে পারো, বি ফার্ম করতে পারো, প্যারামেডিক্যাল যে সমস্ত কোর্সগুলো আছে প্যারামেডিক্যাল কোর্সগুলো করতে পারো, বিডিএস অর্থাৎ ডেন্টালের উপর যে সমস্ত কোর্সগুলো হয় বিডিএস করতে পারো, এমনকি বিএইচএমএস করতে পারো, মানে হোমিওপ্যাথির উপর যে কোর্সটা আছে, বিএএমএস করতে পারো, অর্থাৎ আয়ুর্বেদিকের উপর যে কোর্স আছে সেটা করতে পারো। এইবার আসছি, এই ভিডিও শুরুতেই একটা প্রশ্ন তোমাদের কাছে রাখা হয়েছিল যে অঙ্ক ছাড়াও কি সায়েন্স নিয়ে পড়া যায়? উত্তরটা হচ্ছে হ্যাঁ, অঙ্ক ছাড়াও সায়েন্স নিয়ে পড়া যায়। সেক্ষেত্রে সায়েন্সের সাবজেক্ট হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, এই জাতীয় সাবজেক্টের মধ্যে তোমাকে কম্বিনেশনটা চুজ করতে হবে। এটা আবার নির্ভর করে স্কুলের উপর। তোমরা দেখে নাও তোমাদের নিকটবর্তী স্কুলগুলো এই জাতীয় সাবজেক্ট দিচ্ছে কিনা বা অ্যালাউ করছে কিনা। এইবার আসছি কমার্স নিয়ে পড়লে কি কেরিয়ার অপশন আছে। তার আগে বলি, কমার্স নিয়ে মূলত যারা পড়ে তাদের কাছে বেশিরভাগই হয় অ্যাকাউন্টেন্সি, নাহলে বিজনেস স্টাডি, নাহলে ইকোনমিক্স। সিএ নিয়ে পড়লে কি হবে? সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এটার প্রচুর ডিমান্ড রয়েছে মার্কেটে এখন, ঠিক আছে। সিএস পড়তে পারো, কোম্পানি সেক্রেটারিয়েট কোর্স করতে পারো, বিকম করতে পারো, তোমরা বিবিএ করতে পারো, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন করতে পারো, বিবিএম করতে পারো, ব্যাচেলার ম্যানেজমেন্টে যেতে পারো, টিচিং প্রফেশনেও যেতে পারো, বিএমএস করতে পারো, ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ করতে পারো, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে পারো, সিএমএ করতে পারো, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট করতে পারো। এইবার আসা যাক আর্টসের উপর। যদি আর্টস নিয়ে পড়া যায় তাহলে কি কেরিয়ার অপশন আছে? আর্টসে মূলত ছাত্রছাত্রীরা জিওগ্রাফি, হিস্ট্রি, সংস্কৃত, ফিলোসফি, এডুকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন এই জাতীয় সাবজেক্টগুলো নিতে পারে। তো আর্টস নিয়ে পড়লে কি কি কেরিয়ার অপশন আছে দেখে নেওয়া যাক। আর্টস নিয়ে পড়লে ল নিয়ে পড়তে পারো, তুমি বিবিএ করতে পারো, হসপিটালিটি করতে পারো, ট্যুরিজমের উপর বহু কোর্স আছে এবং ট্যুরিজমে ভালো ডিমান্ডও চলছে এখন। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট আইএএস ডব্লিউবিসিএস এর জন্য তোমরা অনেকটা এগিয়ে যাবে। বিএ কোন একটা সাবজেক্ট পাসে পড়তে পারো বা অনার্স কমপ্লিট করতে পারো, বিএমএস করতে পারো, টিচিং এ যেতে পারো, অর্থাৎ তোমরা বিএড করলে কোন একটা সাবজেক্টে অনার্স করে বিএড করলে টিচিং প্রফেশনে যেতে পারো, জিআইএস রিমোট সেন্সিং করতে পারো, যদি তোমার জিওগ্রাফি থাকে তুমি জিআইএস রিমোট সেন্সিং করতে পারো, বিএইচএম করতে পারো অর্থাৎ ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, বিসিএ করতে পারো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন করতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটা থাকা অত্যন্ত দরকার। বিজেএমসি করতে পারো অর্থাৎ ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন করতে পারো, বিএফএ করতে পারো, ব্যাচেলার অফ ফাইন আর্ট করতে পারো, অ্যানিমেশনের উপর বিভিন্ন কম্পিউটারের কোর্স আছে সেগুলো করতে পারো, অথবা এখন খুব ট্রেন্ড চলছে যোগা ইনস্ট্রাক্টরের, সেই কোর্সও তোমরা করতে পারো। এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এগুলো হচ্ছে মূল কেরিয়ার অপশন। এগুলো ছাড়াও বহু কেরিয়ার অপশন আছে বা অপরচুনিটি রয়েছে। তোমরা যদি মনে করো যে এই ভিডিওটারই আরেকটা পার্ট তোমাদের জন্য নিয়ে আসবো আরো ডিটেলসে ব্যাখ্যা করে, এই ভিডিওটাকে লাইক করতে হবে। যদি 100টার বেশি লাইক হয়ে যায় তাহলে আমি এর নেক্সট পার্ট নিয়ে আসবো। আর চেষ্টা করো এই ভিডিওটাকে বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করার। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। কিন্তু যারা অলরেডি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন এক ভিডিওতে। মাধ্যমিকের সাজেশনের জন্য ডান দিকের ভিডিওটি দেখো, উচ্চ মাধ্যমিকের সাজেশনের জন্য বাঁ দিকের ভিডিওটি দেখো।